বন্ধুগণ নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এর মধ্যে বোধহয় আপনারা সব শুনেই গেছেন যে নেপালে ভয়ানক ফ্লাড হয়েছে। হঠাৎ করে সমস্ত পাহাড় পর্বত ভেঙে যেয়ে একদম ঘর বাড়ি মানুষ এবং যারা পর্যটক গেছিল তাদের উপরে এসে একদম আছড়ে পড়েছে। এর ফলে সেখানে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে, প্রচুর মানুষও মারা গেছে, এমনকি পুলিশকর্মীও মারা গেছে যারা বিভিন্ন চৌকিতে টহলদারি করছিল বা দায়িত্বে ছিল পর্যটকদের জন্য। তো এখন পর্যন্ত যে লেটেস্ট খবর পাওয়া যাচ্ছে সেটা CNN বলছে যে 160 জন মারা গেছে। আর প্রচুর হচ্ছে যে ঘরবাড়ি ভেঙে গেছে। এর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ভারতে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই প্রথমেই প্রধানমন্ত্রী নেপালে বালানসা তাকে জানিয়েছেন যে কোনো রকমের সাহায্য করার জন্য ভারত প্রস্তুত। আপনারা যেভাবে আপনাদেরকে বলবেন আমরা সেভাবে সাহায্য করব। এর মধ্যে আমেরিকান প্রেসিডেন্টও, আমেরিকান যে সরকার তারাও দেখা যাচ্ছে $5 লক্ষ ইমার্জেন্সি একটা সাহায্য এড নেপাল সরকারের জন্য ঘোষণা করেছে। চীন সরকার এগিয়ে এসেছে, বলেছে আমরাও নেপালকে যাবতীয় সাহায্য করার জন্য প্রস্তুত আছি। ভয়ানক ক্ষতি হয়েছে একেবারে, এই ড্যামেজের কোনো শেষ নেই। এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে এই যে জল, যে পাহাড় ডাহাড় ভেঙে যে জল চলে আসছে, এটা বিহারের যে কয়েকটা জেলা, যেটা নেপাল সীমান্তবর্তী জেলা, সীতামঢ়ি, আপনার মতিহারি, দারভাঙ্গা, এইসব জায়গায় যাতে এই জলটি এসে না পৌঁছে, এবং পৌঁছাবেই সম্ভবত, এবং তাহলে বিহারেও একটা ব্যাপক এলাকা আগামী দিনে বন্যা কবলিত হবে বলে সবাই কিন্তু আশঙ্কা জানাচ্ছে। অতএব ভারতের দিক থেকে সমস্ত রকমের মানুষকে অ্যালার্ট করা হচ্ছে ওই অঞ্চলে। বিহার, উত্তরপ্রদেশের যে নিচু অঞ্চল, যেটা আপনার নেপালের নিচে তরাই পর্বতের নিচে যে অংশগুলো নিচু এলাকা, সেই এলাকাগুলোর মানুষকে সতর্ক করা হচ্ছে। আগামী দিনে তারা এই যে কোনো সময় বন্যা এফেক্ট হতে পারে, তার জন্য তারা যেন সতর্ক থাকে, এবং সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, NDRF, পুলিশ এবং অন্যান্য যে বিপর্যয় মোকাবিলা যে দল, সেই দলকে রেডি রেখেছে। এরকম কোনো পরিস্থিতি হয়ে গেলে অবশ্যই যেন সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিকে মোকাবিলা করা যায়। আপনারা সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ।